শালি আমার সেই রকম, বুঝতে পারছেন? যেমন হ্যান্ডসাম, সুইটার, ইউটিউব সবগুলো একেবারে সম্পূর্ণ পোকাভক্ত একেবারে। যেমন হেমন ছেলে আপনারা শালির চাপ হইতে করতে পারবে তাহলে। বসে আসসালামু আলাইকুম। সে তোমার ভাইরা ওরে বাবু, বর্তমান 10 জেনারেশন চলছে তো এইটু খোয়াই, তুমি কিছু মনে করিও না। আগে মেয়ে নিয়ে আসতে বললেন, নাস্তা পানি কিছু দেবে না? দেল মোহন নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ছেলের ধন সম্পদের কোনো অভাব নেই, টাকা লাগবে কত? তুমি থামো তো, দেড়মোহরটা আমি আগে কাটিয়ে নিচ্ছি। 4,999 টাকা দেড়মোহর হবে, তো বাকি রাখো। আমি কি এখানে থালা নিয়ে ভিক্ষা করতে এসেছি? হ্যাঁ, সুন্দরী, কেমন আছো সুন্দরী? এই তুই কে? এতদিন ফোনে চ্যাট করছো আর এখন বলছো আমি কে? আমি তোর সাথে? হ্যাঁ। তোর মতো একটা বাচ্চা পোলা মানুষের সাথে আমি চ্যাট করছি? আমার বয়ফ্রেন্ড তো সেই সুন্দর হ্যান্ডসাম দেখতে। এই তুই কে? এদিকে আয়, এদিকে আয়। এই যে দেখো, তোমার সাথে কত রাত চ্যাট করছি, আস্তে আস্তে ছি, ছি, ছি। শেষ পর্যন্ত কিনা তোর মতো একটা পিচ্চি পোলা মানুষের সাথে আমি প্রেম করছি। এই তুই আমার চাপ সহ্য করতে পারবি? হ্যাঁ, তুই আমার ইচ্ছা পূরণ করতে পারবি? তোর মতো পোলা মান কি দিবে আমারে, কি দিবে? হ্যাঁ, এই সামনে তো সর সর, নাইলে কিন্তু আমি তোর একদম ঘুষি বসাই দেবো। যা, মিথ্যা কথা বলিস না। আমার বয়ফ্রেন্ড কত সুন্দর। এই তুই সত্যি কথা বল, কে? আর এই ফোনটা চুরি করছিস, নির্ঘাত চুরি করছিস। বিশ্বাস করো আমি সে। তুই সে মানে? জীবনেও তুই না। আমি প্রেম করছি কিনা একটা পুচ্ছা। এই 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 সত্যি কথা বল, তুই কে? হ্যাঁ, আমি সে। আমি কিন্তু তোরা এখনই দুগা বসাই দেবো, কে দিছি। বিশ্বাস করো আমি সে। এই যে দেখো, শেষমেশ কিনা তোর মতো একটা প্লাবনের সাথে প্রেম করছি। আমার সামনে থেকে দূরা সর, এখনই যা, নাইলে কিন্তু। এই চললি চললি এখান থেকে। আমি কিনা প্রেম করছি তোর সাথে, ভাবলাম একটা সুস্থ লম্বা হ্যান্ডসাম কি বয়ফ্রেন্ড। চত্ব সব কপাল ডায়মন্ড। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু পরে কথা বলছি। ভাই ভালোই আছেন তো? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এর কথা বলেছিলাম আপনার কাছে যে আমার একটা শালি আছে, ও। বুঝতে পারছেন? মানে অন্য ধরনের একটা, বলছিলাম যে বিয়ের বিষয় নিয়ে আজ যে আলোচনা করেছিলাম, সেই জি, সম্পর্কে জি। আপনি কি বলেছেন? আপনি কোনো চিন্তা করবেন না, তবে আপনার শালির অ্যাড্রেসটা যদি আরেকটু আমাকে ভেঙে করতেন, তাহলে আমি মানে মেয়ে বুঝে তো ছেলে দেখতে হবে, বোঝানি তো, একটু ভালো করে ভেঙে কর দিন। শালি আমার সেই রকম, বুঝতে পারছেন? যেমন হ্যান্ডসাম, সুইটার, ইউটিউব সবগুলো একেবারে সম্পূর্ণ পোকাভক্ত একেবারে, কোনো সমস্যা নেই, একেবারে হ্যান্ডসাম। ঠিক পাইছেন? আপনি ওটা ভালো করে টিকে রাখেন। আপনার আর বোলা লাগবে না ভাই, আমার সব কিছু বোঝা হয়ে গিয়েছে। এটা হয়ে গেছে। মানে যে যেমন হেমন ছেলে আপনারা শালির চাপ হইতে করতে পারবে তাহলে। বুঝতে পারছেন? তাহলে তাহলে বোঝেনি তো আমার ছেলে, আমার যে শালি না একেবারে মসুর ডালের মতো চেহারা। বুঝতে পারেন? ঠিক আছে। তবে একটা কথা আছে, কি কথা? ছেলে এখন জব্দ দিকে ঠিক করতে হবে, টাকা কিন্তু 15 নিচে কিন্তু আমি পারবো না ভাই। এই একটা কথা বলেন, টাকার তো কোনো সমস্যাই নেই, আমার কাছে যা চাবেন আমি ইনশাল্লাহ আপনাকে দেবো সন্তুষ্ট করে। ঠিক আছে ভাই? একটা কথা আছে, আমার ওই শালিটা না 3বার বিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? 3বার মানে ওই ছেলে থেকে তার পছন্দই হয় না। ঠিক আছে, 2 দিন ঘর সংসার করলে আনবে। এই জায়গায় তো সমস্যা ভাই, তাহলে তো টাকায় 15 হবে না ভাই। এই যে আপনি কথা বলেন হবে না। না, 3 বার বিয়ে হয়ে গেছে মেয়ে, সে মেয়ে বিয়ে দিতে হলে মেলা মিশে কথা কইতে হবে। এত মিশে কথা কইয়া 15 ভাই হচ্ছে না। তাহলে আপনি ইয়ে করেন, টাকা ওই 20 দিয়ে দেবেন। আচ্ছা টাকার টেনশনের আপনার দরকার নেই, আমি তো বললামই তো টাকার টেনশনের দরকার। তাহলে আপনার ছেলের টেনশন করার দরকার নেই। কথা ঠিক তো? আরে ভাই, ছেলে ইনটেক, আচ্ছা পলিটিক্সের ভিতরে এখনো জড়িয়ে আছে, এখন জড়িয়ে আছে? এখনো টাচ হয়নি ছেলে। আরে সর্বনাশ, ওই ছেলে ওরকম ছেলে তো আমার দরকার। আপনি কোনো চিন্তা করবেন না, টাকা আপনি 20,000 দেবেন, ছেলে আপনি নিয়ে টেনশন করবেন না, বুঝেছেন? আমি তো ওইটাই চাচ্ছিলাম। তাহলে আসতে পারি, এখন যাই। আচ্ছা ঠিক আছে, আমি তো আসছি, এখনই সেই ছেলের সাথে কথা আচ্ছা বলছি। ঠিক আছে, আমার সাথে ফোনে কথা বলবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আরে মুকা, সে না তোর বিয়ে দিলাম, সে টাকা তো 1 লাখ খালি হবে রে, টাকা আমার দেবো না। বাড়ির কাছে আর শ্রীনগর ছেথায়া ঘর পরশি বসত করে আমি একদিন ভাইস্তে নাকি গো?
আরে চাচা ভালো আছে? আল্লাহর রহমতে ভালো আছে বাবু। ও চাচা, আপনার বহুদিন তো আমি খুঁজছি চাচা। তাই হ্যাঁ, আমি তো তোমার খুঁজে বেড়াচ্ছি গো। আচ্ছা আচ্ছা, আমার আগে বলুন আমার ঘুরছিল না, আমার জন্য কি একটা মেয়ে হয় না? আমার এত ধন সম্পদ নাসারি করেছি, টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ি সব আছে। আমার আব্বাও বিদেশ থাকে, আব্বাও মাসে মাসে টাকা ভাড়ায় 2-3 লাখ করে। তো একটা মেয়ে দেখে দেও না চাচা। আরে বাবু তুমি কোনো চিন্তা করে না জানি, তোমার জন্য মেয়ে আমি দেখেছি, এই একদম পাটালি মার্কা মেয়ে। কি বলছো তুমি? তাহলে আমার আইবো না ঘষবে। সময়কালে বাবু বিয়ে না করলি বিয়ে দিতে একটু কষ্টই হয়, বোঝোই তো সবই। সব আমার কপালের দোষ। আমার মনে করলাম যে এই নাসারিটা কমপ্লিট করে বিয়ে করবো, এতে দেরি হয়ে গিয়ে নাসারি এখন কমপ্লিট হয়েছে, এখন বিয়েও কমপ্লিট হয়ে যাবে। না তা তো অবশ্যই। তবে ভাইস্তে টাকা কিন্তু ওই 10 টাকা নিয়েছি। টাকা নিয়েছেন 10? হ্যাঁ 10। আচ্ছা, তোমার কথাই নেই কোনো রস। দেখ চাচা, আমি 500 টাকা দিয়ে দেবেন। ধর বাবু এটা কথা কইলেন। কে আপনি 10 টাকা ছেড়ে আমি 500 টাকা দিচ্ছিলাম, সমস্যা কি? ধর বাবু 10 টাকা কইছেন নাকি? তাহলে আমি তো 10,000 টাকার কথা বলছি। তাহলে এক কাজ করো চাচা, তুমি 1000 টাকা নিয়ে নিও। না বাবু তোমার তো বিয়ে দিতে পারবো না গো। এই ঘটকের সাথে এরকম কিটেমে করলে তার বিয়ে কেমনি দেবে আমি? চাচা ফালতু কথাবার্তা না, এক বের বেচা কেন হয়ে যাক। তুমি এক বেরে 2000 টাকা নিয়ে নিবা, আর কোনো কথা নেই, দামাদামি হবে না। আমি রাজি হয়ে গেলাম। তোমার কথা থাক আমার কথাও থাক, ওই 10 মাস দরকার নেই, তুমি একবারে 5,000 টাকা আমার দিয়ে দিবা। চাচা তুমি একটু নিচে নামো, আর আমি একটু করে উঠছি, তাহলে মাঝামাঝি হয়ে যায়। আরে বাবু আমি তো একেবারে নিচেই চলে আসছি, আবার কত নিচেই লাভবো? ওই তো হয়েই গেল 3,500 টাকা। আর কোনো ভোটাও তুমি নেই, না বালাবো নেই, বুঝতে পারবি? বাবু রে তুই তো তোর বাপের চেয়ে কিপটে কম না, তোর বাপ ছিল এক কিপটে, তুই তার চেয়েও বেশি কিপটে, তুই একটা হার কিপটে। এভাবে গালাগাল দিও না চাচা, এটা অলক্ষণীয় কথা। বলছে মাঝামাঝি পেরে দিবা না, এটি হয়ে যাবে, বুঝতে পারছেন তো? আর কোনো কথা বলবেন না। এই কিপটে পানা করার কারণে আজ পর্যন্ত তোমার বিয়ে হয়নি, বুঝেছো? ওই যাই হোক তুমি 4 করে দিয়ে দাও, ওই সমান করে দিও 4,000। আরে বাবা, এখন যদি টাকা পয়সা সেভ না করি তাহলে বুড়ে গেলে খাবো কি? আর টাকা পয়সা সেভ করে থেকে এত কিছু হয়েছে, যে আমার বউ হবে সেই তো উইচে উইচে বারবার পা তুলে খাবে, সমস্যা কি? বুঝতে পারছি যে চলো। আমি এখন গোসল করে নেবো। হ্যাঁ এখনই তুমি আমার সাথে এখনই যাবা। আচ্ছা ঠিক আছে, চলো চলো, আমি বাড়ি চলে যাচ্ছি এখন। এই যে। হাঁটো। ও ভাইস্তে চাচা, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি এসো। এই তো চলে আসি। আরে বাবু, জীবনে এই প্রথম বিয়ে তো করলাম না, তাহলে টুকু তো করতে দিলে না। ওরে বাবু টুপি কি করবা? বৌমা ভালো হলেই হলো, অত সমস্যাটা কি দরকার নেই, চলো দিদি। আরো আমার সেই কালকে একটা বিয়ে আছে, সেখানে একটু দেখাশোনা করতে আসবে। আমার কি একটা বিয়ে নাকি? তাহলে বউটা ভালো হবেন তো? ওরে বাবু কষ্ট কি, বউ মানে 1 নম্বর বউ, হ্যাঁ, 1 নম্বর বউ। পরান জোড়াবো দেন তো? তোমার কলাম না একদম পাঠালি মার্কা বউ। পরান জোড়ানো বউ না হলে কিন্তু আমি নেবো না। ওরে বাবু পরান কেন, দেহ মন ঠান্ডা একেবারে সব শীতল হয়ে যাবে, খালি জোড়াবে কেন, একদম শীতল হয়ে যাবে। আইসো দিনি। আরে তুই কিছু কোনে আমি তো আছি একটু কাজ আছে। তোর বউ কই? ওই আমার কাছে টাকা নিতে পার্লারে গিয়েছে। বিয়ে তো আমার ছোট শালি, তোর বউ পার্লারে কারকারে। আরে সাধারণ গুলো করবো, আমি শালি করবি, তোর বউ গেছে কে? হ্যাঁ, বউ কেন করলে জানেন না আপনি? বউ একটু সাজা গোজা পছন্দ করে। এই রান্নাবাড়ির খবর কি রে? রান্নাঘরে তো প্রায় শেষের দিক। পেছনে দিক, তাহলে তুই ওদিক দেখ, আমি ওই শালিরে দেখি আসি। আচ্ছা। যা। খাবার না কই রে? আরে দুলা ভাই এত চিল্লাচিল্লি করো কে? আমি একটু টিকটক করছিলাম, কি সুন্দর সাজুগুজু করছি। ওই সাজুগুজি বাদ দাও, টিপটাপ বাদ দাও, বুঝতে পারছো? অনেক ফোন চালাচ্ছো, অনেক ই করছো। কি করতে হবে এখন আমার? এখন এসে রেডি হ, বিয়ে হবে বিয়ে। দুলা ভাই এটা তুমি কি কথা কচ্ছো? এখন কি আমার বিয়ের বয়স? এখন তো আমার বয়স, আমি টিকটক করব, একটু ফেসবুকে প্রেম করব, আমার বয়ফ্রেন্ড আসবে, বয়ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে যাবো, এটাই তো আমার সময়। দেখছো না আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নেই। দেখো এই দেখো দুলা কি সুন্দর টিকটক করেছি না? অনেক টিকটক করেছো, অনেক সেন্ট আনছো, বুঝতে পারছো? এখন আমি যেখানে বিয়ে থা দিই সেখানে সুন্দর পরিবেশে ঘর সংসার করে খাও, এটা ঠিক তুমি আছে? কি কষ্ট দুলা ভাই? আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, যাও তো তুমি। আর তোমার নিয়ে কত জ্বালা সহ্য করবো, কয়দের বিয়ে তোমার দিলাম, বুঝতে পারছো? একটা তো ধরে রাখতে পারলে না। দুলা ভাই আমি এই যে 75টা প্রেম করেছি, তার ভিতর থেকে আমার 70টা বয়ফ্রেন্ড আমার নিয়ে কত মার্কেটে গেছে, তাই আমি ঘর সংসার করলাম না, আর আমি তোমার কথা বিয়ে করছি। এই দেখো ফেসবুকে একটু আগে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, ও মা দুষ্টু ছেলে, আর আমি মিষ্টি মেয়ে। এগুলি শোন, আসলে ছেলেটা খুব হ্যান্ডসাম, বুঝতে পারছো? খুব হ্যান্ডসাম, দেখতে চেহারা উজ্জ্বল, সব দিকে ফিট আছে। তুই ওসব কথা বাইরে দিয়ে আমি যা কই তাই শোনে। তুই এখন যে
এখন যা তুই সাজুগুজু করি নে, আমি লোকজনদের আদিকে আসতেছে, আমি সব ঠিকঠাক করে নিই, বুঝতে পারছিস? তোর কোনো চিন্তা নেই, টেনশন তো আমার রেখা গেল, তোর পার করতে হলে আমি বাঁচি। আচ্ছা ঠিক আছে, একটা শর্তে রাজি আছি। কি রাজি, কত দেখি? ছেলের টাকা পয়সা আছে? আরে টাকা পয়সা ব্যাংক মেলের জমি জাতি বহুত আছে, আমি সেই কাজ করি নাকি পাগল? তোর জন্য তো সব আমার। সাজুগুজুই তো আছে, একটু মুখটা ঘেমে হ্যাঁ, গেছে, আমি ভিতর থেকে তুই যা, 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 যা। আচ্ছা। আরে বাসি নি রে। এই যে এই বাড়ি হয়। ও আব্বাস ভাই, আব্বাস ভাই, আইছেন নাকি? এই যে ছেলের সাথে করে গেছিলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাক, ভালো আছে। আপনারা আসেন, ভিতরে আসি বসেন। আসেন, আসেন, আচ্ছা। বসেন। শ্বশুর আব্বা আছে, শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। সে তোমার ভাই না, তোমার বনাই হচ্ছে মেয়ে শাল্লা কুটুম, মেয়ে দুলু ভাই, মেয়ে দুলু ভাই। ও তাহলে তুমি আমার ভাই রাখা থুকু ওরে দুলা ভাই, দুলা ভাই। আসেন ভাই, বসেন। বসো বাঁচতে বসো। বসেন, উঠে যান। ভাই একটু ফ্যান টান দিতে কদিন ভাই উঠে বসেন। না মানে পাইকা দা। ওরে বাবু, তুমি উঠে বসো, তিনি স্যান্ডেল খোলো, স্যান্ডেল খোলো, তুমি উঠে বসো। আচ্ছা ঠিক আছে। খালি ভাই, মেয়ে নিয়ে আসেন। ও আচ্ছা, তাহলে মেয়েটা নিয়ে আসেন। হ্যাঁ। আপনারা বসেন। আচ্ছা ঠিক আছে, বিয়ের কাজটা তাড়াতাড়ি হ্যাঁ, হ্যাঁ। করি। আবার আবার আরে জায়গায় বিয়ে আছে গো। আগে মেয়ে নিয়ে আসতে বললেন, নাস্তা পানি কিছু দেবে না? তোমার সাথে আমার একটা আটকে আছে আর আগে নাস্তা পানির কথা কাছে নাকি? বাবুরে থামো আসেনি, অত খাই খাই করো কেন? শুভ কাজে বাধা দিও না দিন, আগে বিয়েটা হইয়া নি। আচ্ছা বিয়ে আগেই হোক। তুই কর, ওই লোকজনের খাবার করা রেডি কর, আমি মেয়েটা দেখা দিই, ঠিক আছে? আচ্ছা, ঠিক তুই যা, তাড়াতাড়ি আচ্ছা, যা। যা। আচ্ছা, আয় তো উনি, ওই ফোনটা হাতে নে, আয়। ঠিক আছে, ঠিক আছে। বসো। চোখে টিপ মাইল কাবার তো অসভ্য মেয়ে। ওরে বাবু, বর্তমান জেনারেশন চলছে তো এইটুক হয়, তুমি কিছু মনে করিও না। চাচা চোখ আমটা মেরে দিলাম, তা বাবু দাও। দুটো মেরে দিলেন। ছোট ডাকো। তুই চুপ থাক, আর দেখতেছি, বুঝতে পারছিস? এটা খালি চিল্লাচিল্লি করি। আয় কুলসুম, কুলসুম কোথায় রে? কুলসুম! আয় তুই উঠে গাড়ি আয়, আয়, ঠিক আছে? এই তোর বুড়, এই পাশে দাঁড়া, এই জায়গায় দাঁড়া। ওই দাঁড়া। ভাই, তাহলে বিয়ের কাজ শুরু করে দেন। তাহলে আপনি উঠে বসেন, বাড়িতে এটা আলোচনা করি, বুঝতে পারছেন? হ্যাঁ, উঠে বসেন। বাবাজি একটু ঘুরে বসেন গো। এই বুড়ি আয় তো, আয় এগুলো ভাই। এই তুমি তোমার বুড়ির কাছে বসো, ওই কর্নারে বসো। ওই হ্যাঁ। বিয়েন তুমি আমার কাছে এসো। হবে না, আমি তো তোমাকে নিয়ে এটা পরিবেশ দূষণ করবা না। ওরে বাবু বসো, তিনি আগে তুমি এখানে বসো। আচ্ছা ভাই, তাহলে দেল মোহরে কেমন এটা আলোচনা করে নিলে ভালো হয়, কাজে তো চলিয়ে আসতেছে, ঠিক আছে? ওটা নিয়ে বাঁচবে না, ছেলে তো আছেই। না, তবু তো ছেলের একটু মতামত নেওয়া দরকার আছে। দেল মোহন নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ছেলের ধন সম্পদের কোনো অভাব নেই, টাকা লাগবে কত? তাহলে তুমি থামো তো। শোনেন, আপনি যদি ভাইরা ভাই আছেন, হ্যাঁ আমি একটা ক্লিয়ার কাট কথা কই। বলেন। দেড় মাস দিতে হবে, হুম, কয় টাকা দিলে ভালো হবে না না হবে সেটা আমি বুঝবো। আপনারাও ঠকবেন না, আমিও ঠকবেন না। দেড় মাসটা আমি আগে কাটিয়ে নিচ্ছি, 4,999 টাকা দেড় মাস হবে, তাও বাকি রাখা যাবে। কি দুলা ভাই, এত বড় কথা? আমি কি এখানে থালা নিয়ে ভিক্ষা করতে এসেছি? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডরা একদিনই আমার পিছনে 1,40,000 পর্যন্ত আমার পিছনে খরচ করে, আর আমি কিনা 4,999 টাকা, তাও আর বাকিতে সারা জীবনকার জন্য বিয়ে করতে আসছে। বিয়ের গোষ্ঠী মারি দুলা ভাই, আমি আর বিয়ে করবো না। এই বলছো চল তো, বিয়ে করতে আসছে মনে হয় আমি এটা ভিক্ষা করতে আসছি। কি অসভ্য মেয়ে লোক, ঘুরা না দেবেন। এই বলো, তুমি কইলে যে মেয়ে বিয়েই করেনি, হ্যাঁ, আবার এ বন্ধু ওই বন্ধু 50,000 40,000 1,00,000 টাকা বলে মার্কেটে নিজের খরচই করে, আর তুমি তো ভালো মেয়ে না, ভালো বিয়ে আমি করবো না। ওরে বাপু, বিয়ে তোর হবে কেমনি? হ্যাঁ, অত কিরকম হলে বিয়ে হয় তার? ওই টাকা নিয়ে দিয়ে ওই কলের মধ্যে নিয়ে শুয়ে থাকো যাও, ওই বোর কলের মধ্যে তোমার পুজ হবে না। তাই করবা না, দরকার টাকা জড়িয়ে নিয়ে শুয়ে থাক পারেন, তাই বলে টিকটক মার্কা মারাবে, আমি বিয়ে করবো না, বুঝতে পেরেছো?